নমস্কার বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ হচ্ছে শনিবার। তো শনিবার আজকে আমার স্কুল ছুটি রয়েছে। আর আজকে কিন্তু আমি ঘুম থেকে উঠতেও অনেকটাই লেট করেছি, কারণ কদিন থেকে রাতে ঘুম হচ্ছে না। রাতে যেহেতু ঘুম হচ্ছে না, তাই ভোরবেলার দিকে ঘুমটা চোখটা লেগে যাচ্ছে, আর সকালবেলা উঠতে না ভীষণ কষ্ট হচ্ছে। তাই আজকে যখন ঘুম থেকে উঠেছি তখন কিন্তু এই 8:15 মতো বাজে। তো ওঠার পর দেখি বাইরে প্রচুর রোদ উঠে গেছে, আর আমার ঘরে জানলা টানলা সব কিছু বন্ধ ছিল, তাই বুঝতেও পারিনি যে কতটা বেলা হয়েছে। তার মধ্যে আমার ঘরে ঘড়ির ব্যাটারিটাও মনে হয় শেষ হয়ে গেছে, তাই ঘড়িতে কটা বাজে তাই বুঝতে পারিনি। একবার 6টার সময় ফোনে অ্যালার্ম বেজেছিল, অ্যালার্মটা বন্ধ করে দিয়ে আমি আবার ঘুমিয়ে পড়েছি। আর বাইরে এত রোদ আসছিল, তাই আমি আবার জানলাটা পরিষ্কার করে জানলাটা আবার বন্ধ করে রেখেছি। তো ঘরদোর তো এমনিতে পরিষ্কার করা হয় না সহজে, কারণ আমার সপ্তাহে প্রত্যেক দিনই বাড়ি থেকে বেরোতে হয়। শুধু শনিবার আর রবিবারটা ছুটি থাকে, যার জন্য এই দুদিন কিন্তু আমি ঘরদোরের সমস্ত কাজ করি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, অনেক দিন হয়ে গেছে, তাই ভাবলাম যে ওই চাদরটা ধুয়ে নিই আর অন্য একটা চাদর বিছানায় বিছিয়ে দিই। তাই করলাম, ঘরদোরগুলো প্রথমে মুছে টুছে আমি বিছানার চাদরটা চেঞ্জ করলাম। এবার দেখো, এখানে অনেক জামা কাপড় রয়েছে, এসব জামা কাপড়গুলো কাচতে হবে, কারণ যেগুলো পরে আমি প্রতিদিন স্কুলে যাই সেই জামা কাপড়গুলো তো কেচে দিতেই হবে। তার জন্য দেখো সব কিছু একবারে নিয়ে নিয়েছি। তো জামা কাপড় আমি বাথরুমে সব কিছু বালতিতে ভিজিয়ে দিয়ে আসছি। তো ভিজিয়ে দিয়ে আসার পর আমি কিন্তু এখানে ঘরটা মুছে নিচ্ছি, কারণ ঘরদোর ঝেড়েছি, নোংরা টোংরা পড়েছে, তাই ঘরদোর কিন্তু আমি মুছে নিচ্ছি। ঘরদোর যদিও আমার প্রতিদিন মোছা হয় না, এই সপ্তাহে 3-4 দিনই ঘরদোরটা মুছি। যেমন সোমবার বৃহস্পতিবার মাস্ট মুছতেই হয়, আর এদিকে ছুটির দুদিন যেমন শনিবার আর রবিবার, এই দুটো দিন ঘরটা মুছি। তাছাড়া প্রতিদিন মোছার মতো আমার সকালবেলা সময় হয় না। সকালবেলা না খেয়ে মুখে ভাত টাত গুজেই বেরিয়ে পড়তে হয় স্কুলে, তো সকালে আর টাইম পাই না। আর এদিকে দেখো বন্ধুরা, ঘরদোর কিন্তু আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর এই যে জানালায় আরেকটা আমার মানি প্ল্যান্ট গাছ ছিল সবুজ রঙের বোতলে, তো ওই বোতলটা আমি নামিয়ে দিয়েছি। আর সকালে স্নান টান করে পুজো টুজো হয়ে গেছে, এখন কিন্তু সকাল নেই, আর এখন কিন্তু 11টা বেজে গেছে। আর গোপুকে আজকে বিস্কুট খেতে দিয়েছি। পুজো টুজো দিয়ে এসে ভেবেছি যে একটু আলু সেদ্ধ করে মুড়ি খাবো। আর দেখো, আমার সর্বনাশের শেষ নেই। হঠাৎ করে দেখি এই ট্যাপটা থেকে জল পড়ছে। তো ট্যাপটা যে বন্ধ করতে যাচ্ছি, দেখি একদম গল গল করে সব জল বেরিয়ে যাচ্ছে, ট্যাপটা পুরো ভেঙেই গেছে। কি করে ভাঙলো জানি না। তো এখানে জল পড়ে তো পুরো ভেসে গেছিলো। তারপরে কোনো রকম করে যা হোক মা হোক করে ট্যাপটা বেঁধেছি, তাও দেখো জল পড়া বন্ধ হচ্ছে না। না হলেও আজকে প্রচুর জল কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আর ওখানে তো ওভেনটা বসানো যাবে না, এর জন্য কী করলাম, ঘর থেকে আবার ইন্ডাকশানটা বের করে আলু সেদ্ধ বসিয়েছি। সকাল এখন 12টার মতো বাজে, সকাল থেকে এখনো কিছুই খাইনি। আর ট্যাপটা যা জ্বালাতন করলো, ওটার পেছনে অনেকটা টাইম চলে গেল। তাই ভাবলাম যে না, এখন একটু আলু সেদ্ধ করে মুড়িটা খাই, নইলে আর আজকে আমার খাওয়া জুটবে না মনে হচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা, তোমাদের সামনে এখন এলাম। এখন বাজে দুপুর 1টার মতো, আর তোমাদের সামনে আমি এক্ষুনি এলাম। সকাল থেকে আসার তেমনভাবে সুযোগ পাইনি, কারণ সকালে আজকে ঘুম থেকে তো দেরি করে উঠেছি। তারপরে ঘরে অনেক কাজ ছিল যেগুলো করলাম, কারণ সারা সপ্তাহ তো আর টাইম পাই না। সপ্তাহে বন্ধুরা সারা সপ্তাহ তো আর সময় পাই না। সপ্তাহে এই 1-2 দিন যা থাকে, এই দিনগুলোতেই আমি ঘর দোর পরিষ্কার করা সমস্ত রকম কাজ কিন্তু আমি করি। তো সকালে উঠে ঘর দোর পরিষ্কার করে, ঘরটোর মুছে, জামা কাপড় কেচে, তারপর কিন্তু স্নান টান করে আমি যখন পুজো দিয়েছি, তখন অলরেডি কিন্তু এই 11টা সাড়ে 11টা বেজে গেছে। তারপরে আজকে দেখো, যে বাইরে তো তোমাদেরকে দেখালাম যে কন্টিনিউয়াসলি জল পড়ছে, দেখো দেখা যাচ্ছে জল পড়ে যাচ্ছে, রান্না তো মাথায় উঠে গেছে। তো ওই তখন আলু সেদ্ধ মুড়ি খেলাম, ওই তখন বাজে 12টা বেজে গেছে, তখন খেলাম আলু সেদ্ধ করে মুড়ি। তো মুড়ি খাওয়ার পর আজকে আর রান্না টান্না হবে না। আর মন মেজাজ সত্যি কথা বলতে ভালো নেই, ভীষণ মুড অফ, ভিডিও টিডিও বানাতে ইচ্ছাই করছে না, ভালো লাগছে না। তো তোমরা জানো সেটা কেন, যে আমাদের দেশে যেই অবস্থা, যেই ঘটনাটা ঘটেছে, যার জন্য মন মেজাজ একদমই ভালো নেই। আমার কিছুই ভালো লাগছে না, কদিন থেকে রাতে আমি ঘুমাতেই পারছি না। শুধু চোখ বন্ধ করলে শুধু ওগুলোই মনে হচ্ছে, চোখের মধ্যে ভেসে আসছে, ঘুমাতেও পারছি না ঠিকঠাক, কিছু ভালোও লাগছে না। তো খাবো, দুপুরে কি খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আজকে কিন্তু আমি রান্না টান্না করিনি, তাও কিন্তু ঘরে প্রচুর খাবার আছে। তো কি খাবার আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সত্যি কথা বলতে বন্ধুরা, আমার না মুখে এখন হাসিটাও, যে সেই হাসিটাও হাসতে ইচ্ছা করছে না। এমনই একটা আমি পরিস্থিতিতে পড়েছি
হয়তো আমার সাথে হয়নি, আমার থেকে অনেক দূরত্বেই হয়েছে জিনিসটা, কিন্তু কি বলতো, হয়েছে তো আমাদের মেয়েদের সাথে না। এখন নিজের মনের মধ্যে একটা ভয়, একটা আতঙ্ক কাজ করছে, ইনসিকিউর ফিল করছি। তো যাই হোক বন্ধুরা, তো বাঁচতে হবে, এইভাবে লড়াই করেই আমাদেরকে বাঁচতে হবে এই সমাজে। আর কি বলবো তোমাদের, তোমরা সব কিছুই সবটা জানো, আর বলার কিছু নেই। তো চলো আজকে কি খাওয়াবো সেটা তোমাদেরকে দেখাই, যে রান্না না করেও দেখো কত খাবার আমার সামনে। এই দেখো বন্ধুরা, এখানে কত কিছু খাবার রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর টপটপ করে জলের আওয়াজ হচ্ছে, এর জন্য ভিডিওতে শোনাও যাচ্ছে। এই দেখো, এখানে রয়েছে বেগুন ভাজা, নারকেল ভাজা, করলা ভাজা, তারপরে এটা কি ভাজা বুঝতে পারছি না, ওল ভাজা মনে হয়, এটা আলু ভাজা, পটল ভাজা, এটা ডাল, এটা মাছের ঝাল, আর এটা হলো ভাত। তো এটা কিন্তু পান্তা ভাত। তো কালকে রান্না পুজো, মানে রান্না পুজোর এটা হলো প্রসাদ যেটাকে বলে। তো আমাদের তো রান্না পুজো নেই, আমরা যে বাড়িতে ভাড়া থাকি, দাদাদের বাড়ি, ওদের বাড়িতে রান্না পুজো হয়েছে, কালকে রান্না করেছে ওগুলো। আর আজকে আমাদেরকে সকালে পুজো দেওয়ার পরে কিন্তু এই প্রসাদগুলো দিয়েছে। তো দেখো এখানে প্রচুর খাবার রয়েছে। তো আজকে দুপুরে কিন্তু এই খাবারটাই আমি খাবো। দেখতে পাচ্ছ অনেক খাবার রয়েছে, আর এখানে অনেকটাই ভাত আছে, আর 2 পিস মাছ আছে। মাছটা রেখে দেবো, আমার বর আজকে আবার আসবে, তো বরের জন্য রেখে দেবো। বর আবার আজকে 1 সপ্তাহ পরে আসতে চলেছে, মানে ও বাড়ি চলে গিয়েছিল, তারপরে কিন্তু আর কোনো ভিডিওই করা হয়নি। তো এখন আবার আজকে একটা ভিডিও করছি, কারণ ব্লগ ছাড়াই হচ্ছে না আমার চ্যানেলে। আর আমি আমার একটা মেন্টালি কে একটু ডিস্টার্ব রয়েছে এখন এই সব দিকে। তারপর তোমরা তো জানো স্কুলের জন্য টাইমও পাচ্ছি না যে ভালো করে ভিডিও করব, তাই আর ভিডিও করতে পারছি না। তো যাই হোক, দুপুরে এটা খেয়ে নেবো, আর খাওয়ার আগে আমি গোপুকে এখন খেতে দেবো, তারপর কিন্তু আমি দুপুরে খাওয়া দাওয়া করবো। বন্ধুরা এখন কিন্তু বিকেল 4টের মতো বাজে, এখনও দেখো জল পড়া কিন্তু বন্ধ হয়নি। এখানে বালতি বালতি জল আমি কিন্তু নিয়ে বাইরে ফেলে দিচ্ছি, কী করবো বলো তো বন্ধুরা। আর আজকে সারাদিনে প্রচুর জল কিন্তু নষ্ট হয়েছে। এই দেখো এখানে 3টা বালতি বসানো আছে। আর দেখো বন্ধুরা, আমার বর কিন্তু চলে আসছে। আমার বর আজকে তাড়াতাড়ি চলে আসছে, 5টার সময় চলে আসছে বাড়ি। আর দেখো আমার জন্য কী সব নিয়ে আসছে। নারকেল এনেছে, নারকেল, এটা আমি আনতে বলেছিলাম। নারকেল, এটা কি? কাঁচকলা। এই দেখো বন্ধুরা, এগুলো সব নিয়ে আসছে জামা কাপড়। বিকেলের পর থেকে আর তোমাদের সামনে আসার মতো সময় পাইনি, আর সুযোগও পাইনি, এই জন্য একবার রাতেই চলে এলাম। আজকে রাতে দেখো পরোটা খাওয়া হবে, পরোটা আর সাদা আলুর চচ্চড়ি। তো ওটাই আজকে রাতে ডিনার করব। এই জন্য দেখো আমি পরোটা কিন্তু ভেজে নিচ্ছি, খুব অল্প তেল দিয়েই আমি কিন্তু পরোটা বানাই। আর এখানে দেখো সাদা আলুর চচ্চড়ি রয়েছে, আর ওই যে রান্না পুজোর মাছ, পটল ভাজা এগুলোও রয়েছে। তো সব কিছু দিয়ে রাতের খাবার হবে। তো আমি রাতে খেয়ে নিচ্ছি বন্ধুরা। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার সাথে দেখা হবে পরের একটি ভিডিওতে।